হঠাৎ দিক পরিবর্তন করে দ্রুত নিচে নামতেই রাডার থেকে উধাও আরব সাগরে নিখোঁজ হলো পাকিস্তানের মালবাহী উড়োজাহাজ। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে করাচিগামী K2 এয়ারওয়েজের একটি মালবাহী বোয়িং 737-400 উড়োজাহাজ নিখোঁজ হয়ে গেছে। মঙ্গলবার গভীর রাতে করাচি থেকে প্রায় 300 কিলোমিটার পশ্চিমে আরব সাগরের ওপর রাডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে বিমানটি। পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় উড়োজাহাজটিতে 5 জন ক্রু সদস্য ছিলেন। রাত 9:18 পাইলট নেভিগেশন সমস্যার কথা জানিয়েছে করাচি এরিয়া কন্ট্রোল সেন্টারের কাছে সহায়তা চান। এরপরই পরিস্থিতি দ্রুত বদলে যায়। মাত্র 3 মিনিটের ব্যবধানে রাত 9:21 রাডারে দেখা যায় বিমানটি অস্বাভাবিকভাবে দ্রুত নিচে নামছে এবং হঠাৎ করেই দিক পরিবর্তন করছে। ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইট রাডারের তথ্য অনুযায়ী বিমানটি প্রথমে উচ্চতায় হারায়, পরে কিছুটা উপরে উঠে কিন্তু শেষ মুহূর্তে নাটকীয়ভাবে নিচে নেমে যায়। সর্বশেষ তথ্য পাওয়া গেছে যে এটি সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 1100 ফুট উপরে ছিল এবং প্রতি মিনিটে প্রায় 22,400 ফুট গতিতে নিচে নামছিল। বিশেষজ্ঞদের ধারণা, উড্ডয়নের পরপরই উড়োজাহাজটি GNSS সিগন্যাল বিভ্রাটের মুখে পড়ে, যার ফলে নেভিগেশন ডেটা দুর্বল হয়ে যায়। ঘটনার পরে উদ্ধার সমন্বয় কেন্দ্র সক্রিয় করা হয়েছে। নিখোঁজ উড়োজাহাজটির খোঁজে সমুদ্রে শুরু হয়েছে সমন্বিত অনুসন্ধান ও উদ্ধার অভিযান। এদিকে ব্যুরো অব এয়ার সেফটি ইনভেস্টিগেশন দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করবে। 1999 সালে নির্মিত এই বোয়িং 737টি পরবর্তীতে মালবাহী উড়োজাহাজে রূপান্তর করা হয় এবং 2024 সালে K2 এয়ারওয়েজের বহরে যুক্ত হয়। সব মিলিয়ে হঠাৎ এই নিখোঁজের ঘটনায় তৈরি হয়েছে গভীর উদ্বেগ। আরব সাগরে কি ঘটেছিল সেই মুহূর্তে, এখন সেটাই বড় প্রশ্ন। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি সুবাইয়া হক তন্নি। নিউজ ফ্ল্যাশ 71 এর সাথে থাকার জন্য ধন্যবাদ।